হাইকোর্টে আবারও মুখ খুলল রাজ্যের ডাক্তারদের ধর্ণা মামলায় পুরনো রায় বহাল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখলো। একই নির্দেশ বহাল থাকলো ডিভিশন বেঞ্চেও 100 জনের জমায়েত করা যাবে। নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অভয়ার বিচারের দাবিতে আন্দোলনে ডাক্তারদের একাংশ এবং সে বিষয় নিয়ে হাইকোর্টে আবারও মুখ খুলল রাজ্যে। ডাক্তারদের ধর্ণা মামলায় পুরনো রায় বহাল থাকলো। সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। 100 জনের জমায়েত করা যাবে, অন্তত এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অভয়ের বিচারের দাবিতে আমরা জানি যে ধর্মতলায় সেখানে ইতিমধ্যেই যারা ডাক্তারদের একাংশ তারা ইতিমধ্যেই সেখানে মঞ্চ বেঁধে তারা প্রতিবাদ করছেন এবং সেই ঘটনায় হাইকোর্টে আবারও একবার মুখ পুড়েছে রাজ্যের ডাক্তারদের যে ধর্ণা মামলা, সেই ধর্ণা মামলায় পুরনো রায় বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যাদবপুরে সমাবর্তন নিয়ে জটিলতা, আচার্যকে বাদ দিয়েই কি সমাবর্তন হওয়ার কথা রয়েছে আগামীকাল। আচার্যকে না ডাকার পক্ষে একাংশ, কার্যকরী সমিতির একাংশের বিরোধিতা, এমনটাই সূত্রের খবর। আরো একবার জানাই আপনাদেরকে, যাদবপুরে সমাবর্তন নিয়ে জটিলতা, আচার্যকে বাদ দিয়েই সমাবর্তন হওয়ার কথা রয়েছে আগামীকাল এবং সেক্ষেত্রে আচার্যকে না ডাকার পক্ষে কি একাংশ, কার্যকরী সমিতির একাংশের বিরোধিতা। সূত্রের মারফত যে আপডেটগুলো উঠে আসছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে। যাদবপুরে আগামীকাল সমাবর্তন হওয়ার কথা রয়েছে এবং সেই সমাবর্তন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে, কেননা আচার্যকে বাদ দিয়েই কি সমাবর্তন হবে। সমাবর্তন হওয়ার কথা রয়েছে যেখানে আগামীকাল, সেক্ষেত্রে এই প্রশ্নটা উঠছে কেননা আচার্যকে না ডাকার পক্ষে একাংশ, কার্যকরী সমিতির একাংশের বিরোধিতা, এমনটাই সূত্রের খবর। আরো একবার জানাই আপনাদেরকে, যাদবপুরে সমাবর্তন নিয়ে জটিলতা, আচার্যকে বাদ দিয়েই সমাবর্তন হওয়ার কথা রয়েছে আগামীকাল, সেক্ষেত্রে এই প্রশ্নটা উঠছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন। ভাস্কর, এই বিষয়ে বিস্তারিত জানাও। একদমই মধুকল্পিত। দেখো, আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এই বছরে। তার আগে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কিছু না জানিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল অর্থাৎ ইসি বৈঠক হয়েছে এবং সেখানে সমাবর্তন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন একটা অভিযোগ কিন্তু একদিকে আসছে। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইসির সদস্যদের একাংশের অভিযোগ যে আচার্য চাইছেন না যাতে এই সমাবর্তন অনুষ্ঠান হয়, কারণ ইতিমধ্যেই আচার্যকে কার্যত বাদ দিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু তৈরি করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইসি বৈঠকে। একেবারে সেখান থেকেই তো প্রশ্ন উঠছে যে আচার্যকে বাদ দিয়ে কি সমাবর্তন হবে, যদিও সমাবর্তন হওয়ার কথা রয়েছে আগামীকাল। ধন্যবাদ তোমাকে ভাস্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।